গাজরের এই নুডলসটা আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে। এর আগে আমি একবার রান্না করেছিলাম, তো তারা খুব বেশি মজা পেয়েছিল খেয়ে। তো আজকে আবার শুরু করেছি গাজরের নুডলস খাওয়ার জন্য। তো ভাবলাম গাজর নুডলসটা বানাই আপনাদের শেয়ার করি। তো আপনারা সবাই একটা লাইক দিয়ে দিবেন আমার বাচ্চাদের জন্য। তো এখানে আমি গাজর নুডলস বানানোর জন্য আগে গাজর সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। চাকচাক করে গাজর কেটে এখানে একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর গাজরটাকে ভালো করে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ করে ব্লেন্ডারে পেস্ট করে নিব। ব্লেন্ডারে পেস্ট করে নিলে এটা খুব সুন্দরভাবে মাখানো যায়। আর নিয়েছি একটা কোয়েল পাখি ডিম, আপনারা চাইলে মুরগি ডিমও দিতে পারবেন। তো আমি এখানে কোয়েল পাখি ডিমটা যেহেতু খুবই পুষ্টিকর একটা খাবার, তো তার জন্য আমি চেষ্টা করি কোয়েল পাখি ডিমটা খাওয়ানোর জন্য। তো এখানে ডিমটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে আস্তে আস্তে করে ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে এটা শক্ত ডো তৈরি করব। তো এখানে ডিম, গাজর আর গাজরের সাথে আমি একটু লবণ দিয়েছিলাম, তার জন্য এখানে আর এক্সট্রা কোনো লবণ দিব না। আর অল্প একটু পরিমাণ সয়াবিন তেল, যেটা রান্না করা যে তেলটা, সেটা দিয়েছি। চাইলে এখানে আপনার বাটার ইউজ করতে পারেন। তো এগুলো দিয়ে আমি এখানে একটা ভালো করে একটা শক্ত ডো করে নিব। তো রোজা রমজান মাসে দেখা যায় সকালে কোনো কিছু থাকে না, তো বাচ্চা দেখা যায় নাস্তার জন্য অথবা খাওয়ার জন্য অনেক বাইরে ধরে। তো তখন দেখা যায় কি করব, তো বাচ্চারা থাকে রোজা ছাড়া, তো তখন দেখা যায় ঝটপট এই এই গাজরের নুডলসটা বানিয়ে দেখা যায় তাদেরকে নাস্তা দেওয়া যায়। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে এই গাজরের নুডলসটা বানিয়ে ফেলেছি। তো এটা বানাতে কিন্তু জাস্ট করে আধা ঘন্টার সময় লেগেছে। তো এখানে আমি একটা রুটি বেলে নিব। আস্তে আস্তে করে রুটিটাকে গোল করে সুন্দর করে করে নিব। তো এখানে কিন্তু গোল আর বেঁকা কোনো কথাই না, এখানে কিন্তু আপনি একটা রুটি হলে হবে, ওটা গোল আর বেঁকা কোনো সমস্যা নেই, যেহেতু ওটা পরে আমি কেটে নিব তার জন্য। তো এখানে আমি সুন্দর করে একটা রুটি করে নিব। তো গাজরের নুডলসটা কিন্তু খুবই হেলদি। তো এখানে আমার একটা রুটি বানানো হয়ে গেছে। তো রুটিটাকে আমি একটা প্লেটে বিটে রেখে দিব, কারণ একটার সাথে একটা রুটি লেগে যাবে, তার জন্য আলাদা আলাদা করে রেখে দিব। তো রুটি আমার মোট 3টা হয়েছে। তো 3টা রুটি আমি একটু হালকা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে তারপর আমি এই পাশে একটু যে জায়গাটা ওটা আমি একটু কেটে নিয়েছি। আর ছুরির সাহায্যে এইভাবে চিকন মোটা যে যেরকম শেপ খেতে মানে ভালোবাসে বা ভালো লাগে, তো সেভাবে কেটে নিব। তো আমি একটু এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এখানে আমি আপনারা যে খুবভাবে খুশি কাটতে পারেন। তো আমি এইভাবে লম্বাভাবে একভাবে কেটেছি, আবার এইভাবে কোনা করে একটা কেটেছি। মানে যেভাবে কাটে না কেন এটা খুবই সুন্দর হয়, আর একটু ছ্যাঁকা দিলে এটা কাটতে বেশি সুবিধা হয়। তো এই কটা নুডলস আমার হয়েছে। তো আমি এখানে পানি বসিয়ে দিয়েছি, আর পানির ভিতরে নুডলসগুলো দিয়ে দিয়েছি। তো নুডলসটাকে আমি একটু সিদ্ধ করে নিব। এটা যদি আপনি সংরক্ষণ করে রাখতে চান, তাহলে এটা রোদ্রে শুকিয়ে তারপরে কোনো বক্সের ভিতরে ভরে রাখতে পারেন। তো যেহেতু আমি এটা একবারে রান্না করে ফেলবো, তার জন্য আমি এনে যা ছিল তাই আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি আর রোদে দিনে আমি এখন রান্না করব। আমার বাচ্চারা সবসময় সিম্পল নুডলসই পছন্দ করে, তার জন্য আমি শুধুমাত্র একটি মুরগির ডিম দিয়ে রান্না করে দিব। একটু মুরগির ডিম দিয়ে দিচ্ছিলাম একটা, আর একটু লবণ দিয়ে দিচ্ছিলাম। দিয়ে এখানে আমি যে সিদ্ধ করে নুডলসটা আমি ছেঁকে রেখেছিলাম, তো সেই নুডলসটা দিয়ে দিয়েছি। আর সাথে একটু ম্যাজিক মশলা ছিল অর্ধেকটা, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে তারপরে এটাকে রান্না করে নিব। এখানে চাইলে আপনারা বিভিন্ন রকমের সস ইউজ করতে পারেন, কিন্তু আমি কোনো সস ইউজ করিনি। আর যেহেতু সকালে নাস্তাটা একটু ফ্রেশ দিব, তার জন্য আমি কোনো বিভিন্ন রকমের বাহিরের সসগুলো ইউজ করিনি। তো এখানে একটু লবণের প্রয়োজন ছিল, লবণ দিয়ে দিয়েছি। তো সিম্পলের মতনে নুডলসটা খেতে কিন্তু খুবই মজা আর খুবই হেলদি। তো রোজার ভিতরে দেখা যায় সকালে কোনো কিছু না থাকলে এটা একটু ঝটপট করে বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া যায়। তো কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন কেউ হলেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর আমার ছেলেদের উদ্দেশ্যে আপনি একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।